আরে সাকিব ভাই, আপনি এটা কি খাচ্ছেন? কেন ভাই, প্রাণ ম্যাঙ্গো। আপনি এটা জানেন এটা কি দিয়ে বানায়? কি দিয়ে বানায় এটা? এটা মিষ্টি কুমড়া দিয়ে বানায়। আসলে তাহলে আসলে কি ম্যাঙ্গো জুসগুলো মিষ্টি কুমড়া দিয়ে বানানো হয়? চলেন ঘুরে দেখার চেষ্টা করি ম্যাঙ্গো জুসগুলো কি দিয়ে বানানো হয় আর কিভাবে বানানো হয়। প্রথমে আমি রাজশাহী থেকে বাসে করে চলে আসি রাজশাহী অঞ্চলের রাজাবাড়ি বা বিজয়নগর এলাকার একটি আম বাগানে। এখানে আমরা শোনার চেষ্টা করব আম চাষীদের মতামত। আপনারা যে প্রাণ কোম্পানির কাছে আমটা বিক্রি করেন, এটার প্রসেসটা কি হয়? এটা প্রসেস হচ্ছে আমরা প্রথমে আমগুলো পাড়ি গাছ থেকে পাড়ার পর ক্যারেটে লোড দিই। লোড দেওয়ার পর হচ্ছে আপনার আমাদের গাড়ি আছে, ভ্যান আছে, স্টারিং করে তখন প্রাণকে পৌঁছে দিই। আপনাদেরই পৌঁছে দিতে হয়? জি জি, পৌঁছে দিতে হয় আমাদের। সেক্ষেত্রে আপনাদের খরচ বলেন বা আমের কি ন্যায্য মূল্য পাওয়া যায়? জি, ন্যায্য মূল্য দেয়, কারণ হচ্ছে ওখানে দেওয়ার পর হচ্ছে আমরাকে একটা রেট দেয়, কি এত টাকা রেট, তখন আমরা ওই রেটে মালটা দিই। তার মানে আমটা দেখার পরে আপনাদেরকে দাম দেয়? জি জি, আমটা যদি দেখার পর। দাগ হয় কিছু হয় সেক্ষেত্রে নিবে না? সেক্ষেত্রে নিবে না, ওটা হচ্ছে রিজেক্ট করে দেয়। আমরা যে আম বাগানে এটা আসছি, আম বাগানের পরিমাণ কত আসে? এটা হচ্ছে আপনার 300 বিঘা আছে এটা। So, আমি আপনাদেরকে শোনালাম কিভাবে গাছ থেকে আম পেড়ে ফ্যাক্টরি পর্যন্ত যায়। এখন আমরা ফ্যাক্টরিতে গিয়ে শুনবো পরবর্তী ধাপে কি হয়। ফ্যাক্টরিতে প্রবেশের জন্য দরকার অনুমতি, এবং আমি আগে থেকে ফ্যাক্টরিতে পরিদর্শন করার জন্য একটি অনুমতিপত্র নিয়ে রেখেছিলাম। লেটারটা গেটে দেখানোর পরে আমাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দেয়। এখন আমি যে ফ্যাক্টরিতে অবস্থান করছি তা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পাল্প ইন্ডাস্ট্রি। প্রতিদিন 200 থেকে 250 টন পাল্পিং করা হয়, কিন্তু এই বছরে 30,000-এরও বেশি পাল্পিং করার টার্গেট নেওয়া হয়েছে। আমগুলো প্রথমে গেট পাস নিল। গেট পাস নেওয়ার পরে এখানে আমগুলোকে মাপা হয়। মাপার পরে যাবে হচ্ছে চেকিং পয়েন্টে, যেখানে আমের কোয়ালিটি চেক করা হবে। তারপরে মূলটা আনলোড হবে। যদি কোয়ালিটি ভালো না থাকে সে আম নেয় না। আসলে আমগুলোকে ট্রাক থেকে নামিয়ে কোয়ালিটি চেক করার জন্য ভেতরে পাঠানো হয়। কোয়ালিটি চেক পাস করলে এরপরে শুরু হয় আম থেকে জুস বানানোর আসল প্রসেস। আচ্ছা, এখানে কি করতেছেন আপনারা? আমরা শর্টিং করতেছি, মানে শক্ত আম যেগুলো সেগুলো রিজেক্টে দিচ্ছি, আর যেগুলো পাকা সেগুলো নিচ্ছি, আর যেগুলো পচা সেগুলো রিজেক্ট। বুঝতে পারছি। তার মানে যেগুলো শক্ত আম সেগুলো, আর হচ্ছে যেগুলো কাঁচা সেগুলো বাদ দিচ্ছে। হ্যাঁ। শুধুমাত্র পাকা বা আধা পাকা আমগুলো নিচ্ছে। হ্যাঁ। প্রত্যেকটা চাপ দিয়ে দিয়ে দেখতেছেন? হ্যাঁ, চাপ দিয়ে যেরকম যেটা নরম সেটা নিচ্ছি, আর যেটা শক্ত সেটা যেরকম রিজেক্টে। যেগুলো বাদ দিচ্ছেন, রিজেক্ট হচ্ছে, এগুলো কি করেন আসলে পরবর্তীতে? পরবর্তীতে যে আমাদের কিউসি সার আছে, ওখানে ওয়েট কম বেশি করে ওরা মানে ওই জায়গা থেকে আবার ফেরত দেয়। ও, মানে ওগুলো নেন না আপনারা, ব্যাগ চলে যায়? ব্যাগ চলে যায়। প্রথম ধাপে আমগুলোকে ফিডিং করা হয়। সেখানে 2 জন মেয়ে আমে থাকা খড়কুটো পরিষ্কার করেন নিজে হাতে। এরপর আমগুলো আসে ফুড ওয়াশারে, যেখানে আছে প্রাইমারি এবং সেকেন্ডারি ফুড ওয়াশার। তার মধ্যে সফট ওয়াটার